একদিকে নেতৃত্ব সংকট, অন্যদিকে রাজনৈতিক নিঃসঙ্গতা। বাইরে থাকা নেতাদের মাধ্যমে মাঠের রাজনীতি অচল, আবার ভেতরে থেকে কেউ সাহস করে নেতৃত্বে এগিয়ে আসছে না। ৭৬ বছরের পুরনো দল আওয়ামী লীগ এখন ইতিহাসের এক গভীর সংকটে। দীর্ঘকাল ধরে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বদানকারী দলটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারানোর পর এখন নেতৃত্বহীন, টালমাটাল। দলের শীর্ষ নেতাদের অনেকেই এখন দেশের বাইরে, আর দেশের ভেতরে থেকে সংগঠিত হওয়ার জন্য দলটি এখন মরিয়া হয়ে নেতৃত্ব খুঁজছে। বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের ওপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনও হয়নি। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন এর নেতারা। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফেসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসায় ফেরত আসা সম্ভব কিনা এই প্রশ্নও রয়েছে। সরকার পতনের ৮ মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে। কিন্তু গ্রেপ্তার, মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনও সাহস করে এগিয়ে আসেননি। যুক্তরাষ্ট্রসহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে, তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না। কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা, গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে একটা আলোচনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিভিন্ন সময় এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে আওয়ামী লীগের ভেতরে এ ধরনের কোনো চিন্তা নেই বলে দলটির বিভিন্ন পর্যায়ে কথা বলে বোঝা যাচ্ছে। বরং দলটি এই ধরনের আলোচনাকে তাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবেই দেখছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, বিপর্যস্ত দলের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে শেখ হাসিনাই নেতৃত্ব দিচ্ছেন। এ ব্যাপারে তাদের দলের কোনো পর্যায়ে ভিন্ন কোনো চিন্তা নেই। ছাত্র জনতার আন্দোলনে দমননীতি ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করে, তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে, এমন একটা আলোচনা রয়েছে রাজনীতিতে। সরকারেরও কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন। তবে ক্ষমা চাওয়ার কোনো চিন্তা দলটিতে এখনও নেই। দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখন বিদেশে অবস্থান করছেন। তিনি বিবিসিকে বলেন, তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার তারা চান। কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাবদিহি করবে। এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই বলে উল্লেখ করেন মিস্টার আরাফাত। রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেখার আহমেদ মনে করেন, আওয়ামী লীগের শাসনে দলটি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দলের সুবিধাবাদীদের ভিড় বেড়েছিল, তারা এখন সরে পড়েছেন। মিস্টার আহমেদ মনে করেন, পুরো পরিস্থিতি যখন বিপক্ষে, তখন মানুষের আস্থা অর্জন করে সহসায় রাজনীতিতে ফেরা বা ভালো অবস্থান তৈরি করা আওয়ামী লীগের জন্য বেশ কঠিন।